যাব পান। এবার আমাদের এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গৌরমন্ডল তিনি যে কিছু বলবেন। আপনার নাম? আজকে আমরা সবাই এখানে রয়েছি আমাদের এনআইসিইউ, এটা হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট, সেটা উদ্বোধনের জন্য এখানে এসেছি আমরা সবাই। তো যেটা হচ্ছে যে আমাদের হসপিটালে ফার্স্ট হচ্ছে যে এনআইসিইউ বস্তুটা কি আর তার দরকারটা কি। এনআইসিইউ হচ্ছে যখন একটা বাচ্চার জন্ম হয়, সবসময় কিন্তু বাচ্চা হেলদি থাকে না, সিক হয় অনেক বাচ্চা, তাদের একটা স্পেশাল কেয়ার লাগে আলাদা করে। তাদের অনেক বাচ্চা হয়তো ইনফেকশন থাকতে পারে, তাদের জন্মগত কোনো ত্রুটি থাকতে পারে, তাদের হয়তো অনেক আগে হয়ে গেল, তার সিস্টেম ম্যাচিওর করেনি, হয়তো তার লাংস ম্যাচিওর করেনি, তার শ্বাস নিতে অসুবিধা হতে পারে, তার মাত্রের ডাইজেস্টিভ সিস্টেম ম্যাচিওর করে, তার খাওয়া খেতে অসুবিধা হতে পারে। তো এইসব বাচ্চাদেরকে আলাদা করে যে জায়গায় রাখা হয় সেটাকে বলে এসএনসি, সিক নিউবর্ন কেয়ার ইউনিট। এটা আমাদের এখানে আছে। তো গত এক বছরে যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, লাস্ট ইয়ার আমাদের গাইনিতে অ্যারাউন্ড 5000 ডেলিভারি হয়েছে, তাদের মধ্যে 1000 মতন বাচ্চা সিক হয় আমাদেরই হসপিটালের বাচ্চা, যেটা আমাদের এসএনসিতে ছিল। তাছাড়া কোথাও কোথাও বাচ্চা সেখানে, ধরুন আমাদের পাশে নেবারিং ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার থেকে, তুফানগঞ্জ, দিনহাটা, মাথাভাঙা, লোয়ার আসাম, এখান থেকেও বাচ্চারা যারা খুব সিক থাকে তারা রেফার হয়ে কিন্তু আমাদের এখানে আসে। এই এসএনসির মধ্যে যে বাচ্চা থাকে তার মধ্যে কিছু খুব ক্রিটিক্যাল বাচ্চা থাকে যাদেরকে আরো বেশি স্পেশাল কেয়ার, স্পেশাল মনিটরিং লাগে। ধরুন আপনার সিপ্যাপ থাকতে পারে, মেকানিক্যাল ভেন্টিলেটর লাগে, তাদেরকে আইভি ফ্লুইড, প্যারেন্টাল যারা খেতে পায় না প্যারেন্টাল আইভি লাইন দিয়ে খাওয়ার দেওয়া হয়। তো এই বাচ্চাদেরকে যদি গ্রুপ করে আলাদা করে একটা স্পেশাল ঘরে রাখা হয়, একটা স্পেশাল টিম অফ ডক্টরস অ্যান্ড নার্সেস যারা এদেরকে নিয়ে ডিল করতে স্পেশাল সক্ষম আর কি, তাহলে তাদের আউটকাম খুব ভালো হয়। এটাই হচ্ছে বেসিক্যালি নিকুর কনসেপ্ট। মানে এসএনসি তো আসি, নিকুটা করবো কেন? এই স্পেশাল বাচ্চা যারা এখানে না হলে হয়তো ফার্দার তাদেরকে এখান থেকে স্যার বলবো আমাদের নিয়ারেস্ট রেফারেল হচ্ছে কিন্তু শিলিগুড়ি, এখান থেকে অ্যারাউন্ড 150 কিলোমিটার। এত একটা বাচ্চাকে যাওয়ার পক্ষেও স্যার ওখানে টয়লেট করাও একটা মুশকিল হয় স্যার। এই জন্য এই এনআইসিইউটা হলে স্যার এই আশেপাশে এই যে সংলগ্ন যে এরিয়ার যে সিক বাচ্চাগুলো আছে, নিউবর্ন বাচ্চা, মানে জন্মের প্রথম 28 দিনের যে বাচ্চাগুলো, তাদের পক্ষে স্যার এটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে স্যার আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, আমাদের স্যার একটা জেনারেল হসপিটাল নয়, উই আর এ মেডিকেল কলেজ। এখানে শুধু আমরা পেশেন্টদের চিকিৎসা দিই না, আমরা ফিউচারে ডাক্তারদেরকেও করি। তো স্যার এখনকার যে যুগ এসছে, এমবিবিএস তো স্যার আমাদের আছেন আপনি জানেন, স্পেশালাইজেশন, সুপার স্পেশালাইজেশন ছাড়া কিন্তু স্যার এরপরে কিন্তু গতি স্যার যদি আমার পোস্ট গ্র্যাজুয়েশন শিট খুলতে লাগে স্যার এনএমসি গাইডলাইন্স হিসেবে এখানে কিন্তু এনআইসিইউ, পিআইসি, পিডিয়াট্রিক আইসিইউ মানে 28 দিন অব্দি আমি এনআইসিতে রাখলাম। 28 দিনের পরে যদি বাচ্চা খারাপ হয় সে কোথায় যাবে? সে যাবে আমার পিডিয়াট্রিক আইসিইউ। স্যার এই দুটো লাগবেই ফর পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সিটের জন্য। স্যার আমাদের অতটা রিকগনাইজ না, কিন্তু স্যার পিডিয়াট্রিক পিআইসিইউ ফেসিলিটি স্যার আমাদের এখান থেকে আমরা 2021 সাল থেকে স্যার কিন্তু আমরা দিয়ে এসেছি। আমাদের এটা হয়তো স্যাংশন নয়, রিকগনাইজ নয়, কিন্তু স্যার 2021 সাল থেকে সাকসেসফুলি আমরা পিআইসিইউ রান করছি। লাস্ট গত বছরে 716টা বাচ্চা স্যার আমরা এখান থেকে সাকসেসফুলি ট্রিট করছি, যারা এখানে পিআইসিইউ না থাকলে হয়তো তাদেরকে শিলিগুড়ি যেতে হবে স্যার। তাহলে যেটা স্যার ইয়ে হবে যে আর্লি রিকগনিশন যদি আমাদের এসএনসি কি এনআইসিইউ পায়, তাহলে স্যার হবে যে আমরা শিশুটা ভালো দিতে পারবো আর ফার্দার কেয়ার নেক্সট। তার সাথে স্যার আজকে যেটা আরেকটা আছে যে ওই এআরটি সেন্টারে সিটি4 মেশিনটা উদ্বোধন করা